সদ্য অনুষ্ঠিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এবার কার্যত ভরাডুবি হয়েছে বিজেপি সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চের ভরাডুবি এবং তারপর এবার রাজনৈতিক মহলে আইনজীবী মহলে শুরু হয়ে গেছে জোর চর্চা। নির্বাচনে সেভ কনস্টিটিউশন ফোরাম 15টির মধ্যে 10টি আসন দখল করলেও অন্যদিকে আইনজীবী মঞ্চ কেবলমাত্র 5টি আসন দখল করেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার আগরতলার আদালত চত্বরে পৌঁছে বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নির্বাচনের ফলাফল পর্যালোচনা, আইনজীবীদের মতামত শোনা এবং আগামী দিনের সাংগঠনিক কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কি জানিয়েছেন এই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শুনুন। সবসময় ভাই আমি 96 থেকে বারে আই 8 নম্বর রুমে বইতাম। সুজিত দা, পুলক দা, তুলসী দা, রবির বাবু অনেকে থাকতেন। তো অনেকদিন পরে ইচ্ছা হইলো যে পুরোন জায়গাটাতে আইলাম। কয়েকদিন আগে বারে নির্বাচন গেছে, কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি আপনাদের যারা রয়েছে? আমাদের সঙ্গে মত বিনিময়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন। আজকে তিনি আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন, মত বিনিময় করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বার অ্যাসোসিয়েশনের এই ফলাফল শুধুমাত্র আইনজীবী মহলেরই ভোট নয়, বরং রাজ্য রাজনৈতিক আবহেরও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনী ফলাফলের প্রেক্ষাপটে বিজেপির এই পরাজয় অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও আজকে এই প্রতিমা ভৌমিকের সাক্ষাৎকার তিনি সৌজন্যমূলক বললেও একটা অংশ কিন্তু দাবি করছে যে এর পেছনে হয়তোবা অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।